হাই এভরিওয়ান। সো এখন আমরা জানার চেষ্টা করব টেবিল এবং টেবিল স্টাইল। এর পূর্বে কিছু বেসিক্স কথা যেগুলো না বললেই নয়। মূলত টেবিল হচ্ছে আপনার যে কোনো ধরনের তথ্য, ডেটা, ভিজুয়ালাইজেশনকে একটা সুন্দর গোছানো পর্যায়ে নিয়ে যায়। এবং ইনডিজাইনের টেবিলটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ইনডিজাইন যেই ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকে, যে মূলত যে কোর বেসিসে ব্যবহার করে থাকে আপনার অ্যাডোবি, আই মিন মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং অ্যাপল পেজেস, তারাও কিন্তু একই রকম এবং টেবিল হচ্ছে তাদের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। ঠিক তেমনি ইনডিজাইনের জন্য টেবিল অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আমাদের এই ডকুমেন্টের মধ্যে কিছু টেবিল নিয়ে কাজ করব এবং অ্যাট দ্য সেম টাইম দেখার চেষ্টা করব কিভাবে ভিজুয়ালি আমরা টেবিলগুলো ইমপ্লিমেন্ট করতে পারি এবং টেবিলের স্টাইলগুলো কিভাবে হয়। সো লেটস সে আমরা একটা ডামি পেজ তৈরি করলাম। সো এখানে আমরা কিছু টেবিল নিয়ে কাজ করব। সো টেবিল ইনসার্ট করার জন্য বা টেবিল তৈরি করার জন্য প্রথমে কিভাবে কাজ করতে হয় তা নিয়ে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে টেবিল সর্বোপরি প্রাথমিকভাবে আপনাকে কাজ করতে গেলে টেবিলের প্রথমে সবার আগে যে কাজটা করতে হবে তা হচ্ছে একটা টেক্সট ফ্রেম বা টেক্সট বক্স আপনাকে তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন না। সো আমি আমার আনুমানিক একটা টেবিলের জন্য ফ্রেম নিলাম। লেটস সে এখন আমি কি করব, আমি টেবিল অপশনতে যাব এবং এখানে আপনি গেলে দেখতে পারবেন যে এনটায়ারলি আপনার ইনডিজাইনে আলাদা একটা সেকশনই তৈরি করা হয়েছে শুধুমাত্র টেবিলের জন্য। এবং ঠিক এই কারণে আপনি বুঝতে হবে যে আপনার টেবিল কতটুকু গুরুত্বপূর্ণ ইনডিজাইনের জন্য। সো লেটস সে আমরা একটা টেবিল ইনসার্ট করব এবং নাম্বার অফ র আমরা দিব লাইক আমরা 7 রস দিতে পারি এবং 3 বা 4 কলাম দিতে পারি, 3 কলাম। ওকে, সো লেটস সে এটাই। দ্য সেম টাইম আমরা যদি চাই হেডার র একটা দিতে পারি এবং ফুটার র একটা দিতে পারি। যে এই হচ্ছে আমাদের ডাইমেনশন এবং টেবিলে যেহেতু আপাতত কোনো বেসিক স্টাইলিং নেই, সো লেটস আমরা জাস্ট এটা দিয়ে বেসিক স্টাইল দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করি। এবং আমাদের কাছে অলরেডি একটা টেবিল তৈরি হয়ে গেছে। লেটস আমরা কিছুটা এডিট করব টেবিলের সাইজিংগুলো নিয়ে এবং এগুলি খুবই ভেরি বেসিক্স আপনাদের জন্য। আপনারা চাইলে শেপ নিয়ে কাজ করতে পারেন। লেটস ওকে, এ হচ্ছে আমাদের হেডার, টেবিল হেডার এবং এগুলো হচ্ছে আমাদের টেবিল সেল। ওকে, তো আমরা প্রথমে কি দিব, নেম অ্যান্ড ব্রেথ নাও। ওকে, প্রাইস, per license, amount. ওকে, চলে যাচ্ছে এখানে আমরা দিলাম হ্যাক্স। ওকে, per license 1500 টাকা, amount. ওকে, that's it. And then classic horse. Okay, ওকে, লেটস সে এটাই। সো আমরা এই দুটোকে আমরা কি করব, সিলেক্ট করব। আমরা যদি একদম আমাদের এজ বরাবর চলে আসে এবং ক্লিক করি দেখা যাবে যে আমরা আমাদের এন্টায়ার সেলটাকে সিলেক্ট করতে পারতেছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের আরেকটা এন্টায়ার কলাম নিতে পারতেছি। তো লেটস সে আমরা এই দুইটি কলামকে আমরা ধরলাম এবং এন্টায়ারলি আমরা বাকিগুলোতে পেস্ট করে দিব। জাস্ট পেস্ট ডেটা, পেস্ট ডেটা, পেস্ট ডেটা। ওকে, লেটস সে এটাই। total amount, let's say, okay, until these are the total methods. So entirely আমরা আমাদের একটা তথ্য অনুসারে আমরা আমাদের টেবিলটাকে তৈরি করলাম। এখন টেবিলটাকে আমাদের ফরম্যাট করার প্রয়োজন। তো তার জন্য আমরা কি করব, প্রাথমিকভাবে আমরা কিছু ফরম্যাট করি। লেটস সে আমরা এটাকে এন্টায়ারলি ধরলাম এবং আমরা মিনিস প্রো থেকে রোবোটোতে যাব।
লাইক 8 পয়েন্ট। ওকে, গ্রেট। তারপর আমরা এই ফার লাইসেন্স যে টপিকটা আছে, এটাকে যদি চাই আমরা সেন্টার করে দিতে পারি, মিডল থেকে সেন্টার। ওকে, দ্যাটস ইট আই গেস। ওকে, স্যার এই হচ্ছে আমাদের বেসিক স্টাইল, অ্যান্ড দেন আমরা আমাদের আরেকটা স্টাইল তৈরি করে নিব, তা হচ্ছে এটা এন্টায়ারলি আমাদের। এবং আমরা চাইলে আমাদের ফিল কালারটা যথেষ্ট প্রয়োজনীয় কালারে আমরা কনভার্ট করতে পারি। অ্যাট সেম টাইম আমাদের আদার ডেটাগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এখন এই যদি হয় আমাদের স্টাইল, একটা স্টাইল, সো এই স্টাইলটাকে আমরা আপাতত আমাদের স্টাইল অপশনে অ্যাড করার চেষ্টা করি। তো লেটস সে আমরা কি করব, টেবল হেডার। ওকে, এবং এ হচ্ছে টেবিল সেল। আমরা দুটো স্টাইল করে নিলাম এবং দেখতে পারি আমাদের ইন্টায়ার টেবিল সেলের ইন্টায়ার স্টাইলটা বেচ হয়ে গেল, এবং আমাদের ইন্টায়ার ডকুমেন্টে আমরা টেবিল হেডারটাও প্লেস করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ইন্টায়ার ফরমেশন। এখন আমরা এটাকে পলিশিং করতে হবে। পলিশিং করার জন্য আমরা চাইলে ইন্টায়ার টেবিলটাকে ধরতে পারি, তারপর টেবিল অপশনসে যাব এবং অল্টারনেট ফিল্ডস এখানে ক্লিক করতে পারি। আমরা চাইলে এখান থেকে কিছু অপশনস নিয়ে টুকিং করতে পারি, যেমন আমরা চাই টেবিল সেটআপে যদি চাই আমাদের টেবিল বর্ডারটা আমাদের কীরকম হওয়া প্রয়োজন, একদম চিকন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চিকন হয়ে গেছে। ডান। টেবিল নাম্বার অফ টেবিল রোজ, কলামস এগুলি দেয়া আছে। স্ট্রোক সেটআপ, রো স্ট্রোক, কলাম স্ট্রোক এবং ফিল্ডস। আমরা যদি চাই অল্টারনেট এভরি আদার রো, আমরা এখানে কি করব, কিছুটা অ্যাডিশনাল ফিচার্স অ্যাড করার চেষ্টা করতেছি। চাইলে 10% দিতে পারি, আর সেম টাইম আমাদের কালারটা দিতে পারি ভিন্ন একটি কালারে। it depends. ওকে, লাইক অলরেডি হয়ে গেছে ফুটারও। ওকে, এখন যদি আমরা টেবিল স্টাইলটা দেখি তাহলে দেখা যাবে যে আমাদের এন্টায়ার স্টাইলটা অলরেডি খুব সুন্দর হয়ে গেছে। লাইক এখন আমরা আরো কিছু করণীয় আছে, যেমন আমরা যদি এইখানে আমাদের কন্ট্রোল বারের দিকে যাই তখন দেখা যাবে যে এই হচ্ছে আমাদের টেবিলটা, এবং আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের যা হচ্ছে এখানে স্ট্রোকটা দেখাচ্ছে 0.25। ওকে, 0.25। এখন আমরা তো ভিতরের সেলগুলো স্ট্রোক কমাইনি, সো আমরা কিভাবে করব, আমরা এটাকে এন্টায়ারলি ধরে নিব এখান থেকে ইন্ডিভিজুয়াল টাস্ক হিসেবে এবং একসাথে কমিয়ে ফেলব। লাইক হয়ে গেছে অলরেডি। এবং আমরা যদি চাই এখানে কোনো ধরনের স্ট্রোক না থাকতে আমরা 0 করে দিতে পারি। ওয়াও। এবং এন্টায়ারলি আমরা সেম কাজটা এখানেও করতে পারি, আমরা 0 করে দিতে পারি। এবং পাশাপাশি আমরা চাইলে আরো কিছু অ্যাডিশনাল ফিচার্স অ্যাড করতে পারি। সো লেটস সে এন্টায়ারলি আমাদের এটা একটা টেবিল হয়ে গেছে, এবং এই টেবিল থেকে আমরা কি করব, আমাদের স্টাইল হিসেবে সেভ করে নিব। সো লেটস সে আমরা এখন স্টাইল হিসেবে সেভ করার জন্য আমাদের স্টাইল প্যানেলে যাব, তারপর টেবিল স্টাইলসে যাব। টেবিল স্টাইলসে যখন যাব আমরা ক্রিয়েট নিউ স্টাইলসে ক্লিক করতে পারি এবং টেবিল স্টাইলস। ওকে, এবং আমরা যদি চাই ভিতরে আমরা
যেতে পারি এবং দেখা যাবে যে টেবিল সেটআপ অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে যে আমরা কি কি ব্যবহার করেছি না ব্যবহার করেছি, ফিল অ্যান্ড আদার্স সেটিংসগুলি টুইক করে নিল। এখন এই স্টাইলটা আমাদের কাজে হয়েছে কিভাবে, আমরা বুঝবো কিভাবে? তার জন্য আমাদেরকে যা করতে হবে যে আমরা আরেকটা টেবিল তৈরি করব। সো তার জন্য আমরা চাইলে এখানে একটা ফ্রেম করেও টেবিল তৈরি করতে পারি, লাইক ইনসার্টিং টেবিলস স্টাফ হয়ে যাবে। এছাড়াও আমরা চাইলে একদম সরাসরি ফ্রেম না নিয়েও করতে পারি, টেবিল স্টাইল ক্রিয়েট টেবিল। ওকে, এখন এখানে আমরা ফ্রেম যদি এখন ড্র করি তাহলে আমাদের প্রয়োজন মোতাবেক ফ্রেমটা ড্র হয়ে যাবে। দেন আমাদের যা করণীয় তা হচ্ছে আমরা যদি টেবিলটাকে ধরে নিই তখন আমাদের প্রয়োজন অনুসারে টেবিল হয়ে যাবে অটোমেটিক্যালি। এন্টায়ারলি আমরা চাইলে ভিতরের অপশনটাকে দিয়ে আমাদের প্রয়োজনের মোতাবেক কাজ করে নিতে পারলাম। এখন যদি আমরা যদি ডেটা ইনপুট করি, লাইক আমরা এই ডেটাগুলি যদি ইনপুট করি অটোমেটিক্যালি আমাদের ডেটা পেস্ট ইন হয়ে গেল এবং এই ডাটা যদি এখানে পেস্ট ইন করি হয়ে যাবে ইজিলি। সো আই হোপ দ্যাট আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে আমরা কিভাবে একটা টেবিল বা টেবিল স্টাইলিং নিয়ে কাজ করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কারণেই যে টেবিল স্টাইলগুলো অনেক সময় দেখা যায় যে আপনার ডেটা ইনপুটিংয়ে খুব বেশি কাজে দেয়। যেমন এটা একটা র স্ক্রিপ্ট, এটা একটা র ডিজাইন, এখানে আলাদা আলাদা শেপ করে দেয়া আছে, এখানে কোনো কিছু ইন্ডিভিজুয়াল দেয়া নেই। এখন আমি যদি চাই আমি এরকম একটা টেবিল সেল তৈরি করতে পারি যেখানে এন্টায়ারলি এরকম হবে কিন্তু একটা টেবিলের ফরম্যাটের ভিতর হবে। আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন দেখা যাবে যে এই ফরম্যাটটা না দিয়ে আপনারই কাজ করে নিলেই বেটার হবে। টেবিল সেল দিয়ে তৈরি করা ডাটা খুব বেশি ইম্প্রোভাইজড হয়। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু কাজ থাকতে পারে, যেমন বেসিক্স যে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। যেমন আমি চাই এটা কেটে ফেলতে, আমি এটা কেটে ফেলবো। আমি যদি কলমটাই কেটে ফেলি, নো আই ডোন্ট ওয়ান্ট টু ইনসার্ট, আমি কি করবো ডিলিট, জাস্ট ডিলিট, কন্ট্রোল ব্যাকস্পেস দিলে হবে। এবং আমি যদি চাই যে না আমি এই প্রাইস শিটটা এইটা ডিলিট করে ফেলবো তখন আমাকে ডিলিট টেবিল দিতে, এন্টায়ারলি ডিলিট হয়ে যাবে টেবিলটা। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন যে আসলে কি বোঝানোর চেষ্টা করছি, এবং এতে বেসিক্যালি আপনার টেবিল নিয়ে কাজ করা এতটুকুই। তবে হ্যাঁ, আমরা প্রজেক্ট যখন করবো তখন অবভিয়াসলি আমরা টেবিল এবং টেবিল ডাটা নিয়ে কাজ করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আই হোপ দ্যাট এটা আপনাদের খুব কাজে লাগবে।